ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিভিয়াস ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাবাউট সেকশনটি গ্লোবালি ইউজ করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কীভাবে অ্যাবাউট সেকশনটি ডিজাইন করেছি, নাম্বার টু। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের এটা মেবি হোয়াই চুজাস সেকশনটি করব। চলুন শুরু করি। সো এখানে আমার সেকশনে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা জিনিস মাথায় রাখবেন। প্রথমত আমার এখানে একটা ইমেজ আছে, দ্বিতীয়ত এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এইটাকে আমরা কিভাবে আনতে পারি, খুব ট্রিকি জিনিস। আমি যদি দুইটা সেকশনও নেই, এখানে যদি ইমেজও দিই, এই সাইডটা খালি থাকে, তখন আবার এই সাইডে ব্যাকগ্রাউন্ড। সো ফার্স্ট অফ অল আমি যেটা করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। সেকেন্ড, আমরা যেটা করতে পারি এখানে, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেই আগে, হ্যাঁ, লাইক দিস অর দিস ইমেজ। এই ইমেজটা ধরেন নিলাম আপাতত, এইভাবে না, এটাকে ফুল উইথ করি, ফুল উইথ, এবং কোনো গ্যাপ নাই। দেন কলামে এসে এই ইমেজটা নেই, নো রিপিট। প্যাডিং আমরা 0 করে দিই। ওকে, 100 এখানে দিই, 100 এখানে দিই। এখানে এসে এটার প্যাডিং, কলামের প্যাডিং 0 করে দেব। এখন আমি যদি স্পেসার নিয়ে দেখি, এটা ডান। আসুন এই পার্টে প্রথমে আমার এটা লাগবে, সাব হেডিং চলে আসছে, তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেলটা হবে H2, কালার হবে হোয়াইট, ঠিক আছে। অ্যান্ড ডেসক্রিপশনে একটু এডিট আছে, কুইজ এমনটা, তাই না? আচ্ছা, লেফটে প্যাডিং 100 এইরকম আসে, বাট আমার এটা কিন্তু তখন আর গ্রিডে নাই, আমার এটা কিসে আনতে হবে, গ্রিডে আনতে হবে। তো এই সেকশনটা আমাকে একটু ট্রিক খাটায় কাজ করতে হবে। এই সেকশনে আমরা যদি এখানে কি করতাম, ফুল উইথ না দিয়ে আমরা যদি এখানে ওটাকে কি বলে, বক্স দিতাম, তাহলে আমার ইমেজটা এরকম আসতো, এখানে আসতো না। তো এখানে আমার ফুল উইথই দিতে হবে, বাট রাইট সাইডে প্যাডিং ধরেন 300, এইটা বরাবর জানিব আমি, এইটা বরাবর যাতে এই বরাবর থাকে। তো লেখাটা কি এই বরাবর আছে, আরও বাড়বে। সো 320। এখন দেখুন এবার বরাবর আসছে না আরও চাপবে, বরাবর আসছে, এশিয়া পর্যন্ত হবে। তখন লেফটে 80। ওকে, সো এখন আমি এটা নিই, এরকম করে কাজ করতে হবে। নিলাম, তারপর এখানে নিলাম হয় চুজাস, তখন আবার এখানে উইথ বাড়ায় দিতে হবে 45। ডেসক্রিপশন কালার ঠিক আছে। এখন এখানে আইকন বক্স নিতে হবে 2টা,
আচ্ছা, সো আমরা এখানে আইকন বক্স নিলাম জেকিডের, এবং জেকিড না, জেনারেলি যে আইকন বক্স থাকে ওইটাই নিই। এইটার নো গ্যাপ করে দিতে হবে, কলাম গ্যাপ। সো প্রথমে থাকে আওয়ার ভিশন অ্যান্ড আওয়ার মিশন। আওয়ার ভিশন এটা হচ্ছে 21-এ, দেখেন এখানে একটা ভুল আছে, এটা 22। আইকন হবে টার্গেট আইকন, টার্গেট আইকন। ওকে, টার্গেট আইকনটা এমন নাকি, ওই রকম আইকন নেই। ধরেন আমরা এটা নিলাম টার্গেট। আর একটা হচ্ছে চেক আওয়ার মিশন। আচ্ছা, এই আইকনটাকে আমরা ডিজাইন করি। এখানে থাকবে হচ্ছে 3 লাইনের টেক্সট। ওকে, এবং লেফট অ্যালাইন। এই 6 হবে, এইটা অ্যালাইন হবে লেফট। আওয়ার ভিশন আওয়ার মিশন টপ। আইকন সাইজ ধরেন এখানে আইকন সাইজ হচ্ছে 35 এনাফ। স্পেসিংটা দরকার নাই। প্রাইমারি কালারটা হচ্ছে এমন, হোভার কালারটাও এমন। কিন্তু কন্টেন্টে এসে কন্টেন্টের কালার হবে হোয়াইট, এটা হবে A6। ঠিক আছে, স্পেসিং দরকার নাই। ডেসক্রিপশন টেক্সট পি সেম, এখানে দিব পেস্ট। রাইটে প্যাডিং দিব 15। ঠিক আছে, 15 না দিয়ে ধরেন এখানে দিলাম হচ্ছে 10, এইটার লেফটে দিব 10, দুটাতেই সেম অ্যালাইনমেন্ট দিয়ে দিব। এখানে হবে আওয়ার মিশন, অ্যান্ড আইকনটা হবে হচ্ছে চেক আইকন। দেখি ওই আইকন অ্যাভেলেবেল কিনা, ওই টাইপের সিমিলার আইকন এটাই, লাইক দিস। ওকে, এখন আমার একটা বাটন আসবে। সো এই বাটনটা নিয়ে আমি পেস্ট করে দিব। উপরে আসছে না, এবার আমি এটাকে বাটনটাকে একবার ইনার সেকশনের নিচে নামাই দেব। আইকন বক্স, আরে কই গেল? ওকে, 15 হবে হচ্ছে আওয়ার সার্ভিস, ভিউ আওয়ার সার্ভিসেস। ওকে, সো এটা হচ্ছে আমার, কিন্তু সমস্যা হচ্ছে এটা 50-50 হলো না, মনে হয় না এটা 50-50, কিন্তু কন্টেইনার এটা 50, এটাও 50, বাট মনে হচ্ছে না এটা 50-50 কন্টেইনার। সো কি করা যায়? ফিফটি ফিফটি কন্টেইনার হতে হলে একে এই জায়গা থেকে নিতে হবে, স্টার্টিং। সো ঠিকই আছে 50-50 কন্টেইনার, বাট স্পেস এখানে বেশি হয়ে গেছে।
এখন আমার 50-50 কন্টেনার, কিন্তু এই জায়গাটা কমানোর জন্য আমার এখান থেকে স্পেস দিতে হবে। মার্জিন লেফট 150, সরি রাইট 150, এভাবে কমাতে হবে আমাকে। এটা কি ফুল উইথ জুড়েই আছে? না, এটা গ্রিডের ভিতরে আছে। ইমেজ গ্রিডের বাহিরে যাবে, কিন্তু এইটা গ্রিডের বাহিরে যাবে না, লেখাগুলা। সো এটা করার জন্য আমার তাহলে এখানে লেফটে 30 অথবা 35, কিন্তু আমার ইমেজ কিন্তু গ্রিডের বাহিরে চলে গেছে লেখাগুলো, সেটাকে আনার জন্য আমাকে এখানে বাধ্য হয়েই কমাতে হবে। এখানে এটা দেখলে বুঝবো আমরা, গোল্ড ইন এশিয়া। আরও আসবে। 300 দিই, ডাইরেক্ট 300 দিই, পেয়ে যাব আমরা। আরও ভিতরে ঢুকবে। 350, এক্স্যাক্টলি মিলে গেছে, বাট আরও ভিতরে ঢুকবে। 70, এখন এটা ঠিক আছে। এই বরাবর। এবং এখানে আমার স্পেসটা 50 দিতে হবে, 50। এখন আমার কাছে মানানসই বা পারফেক্ট মনে হচ্ছে। স্পেসারটা আমি সরিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ভিডিও বাটন দিব, এবং এটা থাকবে মিডলে। ভিডিও বাটনটার প্লে বাটনটা একটু মডার্ন দিলাম, ব্যাস। বাটনের গ্লো কালার হবে এমন না, অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ড কালার হবে এই, ঠিক আছে। সাইজটা একটু বড় হবে, আইকন সাইজ ধরেন, হাইট হবে 100, উইথ হবে 100, আইকন সাইজ হবে 50, লাইন হাইট হবে 50। প্যাডিং দিই আমরা 20 করে, আইকন সাইজ কমাই। ঠিক আছে। হ্যাঁ, ঠিক নাই। 60, 60, 60, 30। পার্সেন্টে দিলে 50, 50, পিক্সেলে সত্তর, 70, এবার মিলছে, ঠিক আছে। ক্লিক করলে ভিডিও প্লে হবে। সো এটা ছিল আমাদের এই সেকশন। এই সেকশনে একটু কাজ আরও বাকি আছে, যেমন এখানে আমার অ্যানিমেশন দেওয়া বাকি। অ্যানিমেশনটা আমি গ্লোবালি দিচ্ছি, ফেড ইন, রাইট, স্লো। অ্যান্ড ট্যাবলেটে গিয়ে হয়তো বা প্রবলেম হইতে পারে, দেখি কি প্রবলেম হয়, সলভ করব আমরা। ট্যাবলেটে গিয়ে এই সেকশনকে বলবো আমি 100%, এই সেকশনকে বলবো আমি 100%।
তাহলে আমার এরকম হয়, তখন এই সেকশনে এসে এই সাইডে যে রাইট ছিল প্যাডিং সেটা অফ ক্লোজ করে দিই। সলভ। এই জায়গায় সমস্যা, এখানে আমি প্যাডিং দিব, টপে দিব হচ্ছে 350, বটমে দিব হচ্ছে 350। এইটার যে ইমেজের সাইজগুলো আছে সে সাইজটা আমি অ্যালাইন করে নিইনি, আগেই অ্যালাইন করা উচিত। সেন্টার ডিফল্ট, নো রিপিট, কভার। ওকে, ট্যাবলেট ভিউ সুন্দর, একটু ছোটো, 200, 200, 250 অ্যান্ড 250। এখানে টপে আমার প্যাডিং দিতে হবে হচ্ছে 50, সব জায়গায় 50, ঠিক আছে। আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। যখন আমরা মোবাইলে যাব আরও কাজ আছে। মোবাইলে যখন H2টা দেখেন, মোবাইলে H2 কিন্তু তখন আমার এখানে রাইটে 15, লেফটে 15, টপে 50, বটমে 50, ঠিক আছে। এটাকে আমি উপরে মার্জিন দিলাম 15 অথবা 15। H2 দেখেন, যখন আমার বড় টেক্সট হয় H2টা কিন্তু ভেঙে যায়। সো আমি H2টাকে কত দিলে এটা পারফেক্ট হবে এটা দেখে নিই। H2 আমার 50 আছে, 45 দিলে দেখেন এরকম আসে। যদি আমি 35 দিই, ইটস পারফেক্ট। H2 35। সো এখানে H2ই থাকলো। আমি এখানে আসব গ্লোবালে, সাইট সেটিংয়ে যাব, টাইপোগ্রাফিতে যাব, H2টাকে এখান থেকে আমি বলবো হচ্ছে 35, অ্যান্ড এখানে এসে বলবো কি বলেন তো 45। আচ্ছা, এখানে এসে গ্লোবাল ফন্টে এখানে বলবো H2তে 35 অ্যান্ড 45। যেটা যেটা প্রয়োজন হবে আমরা শুধুমাত্র ওটাই চেঞ্জ করব, দ্যাটস ইট। H4 আপনার মোবাইলে পারফেক্ট শো করতে পারে। সো H4 নিয়ে তো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু সমস্যা হতে পারে, ওটা আমরা সলভ করব। ব্যাস, এটা হচ্ছে 75। সো এইভাবে আমরা আমাদের এই সেকশনটি, এটিও একটা ক্রিটিক্যাল সেকশন, এরকম সেকশন আসলে সচরাচর পাওয়া যায় না। নেক্সট সেকশনে আমরা যেটা দেখব যে কিভাবে আমরা এরকম সার্ভিস পেজ তৈরি করতে পারি এবং এটাকে গ্লোবালি আমরা এখানে ইউজ করব। সো টিল দেন, টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।